বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও আন্দোলন দমনের সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ১২ শিক্ষককে সাময়িকভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তদন্ত কমিটি সুকৌশলে রাঘব বোয়ালদের বাদ দিয়েছে বলে অভিযোগ ছাত্র প্রতিনিধিদের। যথাযথ পর্যবেক্ষণ ও তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে দাবি তদন্ত কমিটির। দিনটি ৪ আগস্ট ২০২৪। জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের বিপক্ষে মানববন্ধন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। একই দিনে কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে শান্তি সমাবেশে যোগ দেন তারা। নির্যাতন, সহিংসতায় সম্পৃক্ততা ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগে সম্প্রতি তদন্ত সাপেক্ষে ১২ শিক্ষকসহ ৩০ জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এতে সন্তুষ্ট নন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা। বলছেন, শান্তি সমাবেশে অংশগ্রহণ করা অনেককেই বাদ দেওয়া হয়েছে তদন্ত কমিটির সুপারিশ থেকে। উপস্থিত না থেকেও নাম উঠেছে এমন অভিযোগও। আমাদের এই তদন্ত কমিটি থেকে ফাইনাল রিপোর্ট থেকে নীল দলের সভাপতি সেক্রেটারি, অফিসার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং প্রভাবশালী কিছু কর্মচারী বাদ পড়েছে। কোথা থেকে কি ওহী নাজিল হলো আমরা জানি না, এনারা কিভাবে বাদ পড়ে গেল। কিছু অভিযোগ আসছে যে ২-১ জনকে ইচ্ছাকৃত হয়ে বাদ দেওয়া হইতেছে। তবে যেহেতু এখন তদন্ত চলমান, আমরা প্রশাসনের কাছে আশা রাখি তারা আরও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে নামগুলোর বিরুদ্ধে অভিযোগ আসছে সেগুলোকে আমলে নেবে। তদন্ত কমিটির প্রধানের দাবি, তথ্য, ছবি, ভিডিও, ছাত্রদের সাক্ষাৎকার সহ নানা বিষয় বিশ্লেষণ করে তবেই তালিকা করা হয়েছে। একটা হচ্ছে যে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, আরেকটা হচ্ছে যে উপরের প্রেশারে পড়ে এসে গিয়েছে। আমরা এটা অনুধাবন করার চেষ্টা করেছি। আমরা তাদের থেকে উপাত্ত নিয়েছি, ছাত্রদের থেকে উপাত্ত নিয়েছি যে ছাত্ররা কাদেরকে থ্রেট মনে করে। এই জন্য আমরা কিন্তু অলমোস্ট 84 বা 85 টিচারের নাম আমরা সংশ্লিষ্ট করেছি। তাদের বিরুদ্ধে অপরাধের মাত্রা অনুযায়ী বা এই সংশ্লিষ্টতার মাত্রা অনুযায়ী আমরা পার্থক্য করেছি। এদেরকে সাময়িক বহিষ্কার করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। আবার এই সেগমেন্টকে শিক্ষা কার্যক্রম অথবা তাদের এটা করা হোক। কাউকে বলছি তাদের আপনার এটা কী বলে যে পর্যায়োন্নয়ন অথবা আপনার অন্যান্য যে আনুষঙ্গিক সুবিধা আছে ওগুলি স্টপ করা হোক। আমরা এগুলি সুপারিশ করেছি তাদের মাত্রা অনুযায়ী, কিন্তু কাউকে গিয়েছে কিন্তু বাদ দেওয়া হয়েছে এরকম এখন আমার জানা মতে নেই। তদন্ত এখনও চলমান বলে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। দাবি, অভিযুক্ত কেউই বাদ যাবে না। সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য ভবিষ্যতে আমরা আরেকটা অধিকতর যাচাই বাছাই করার জন্য সিন্ডিকেট থেকে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তখন তার আরও যাচাই বাছাই করে দেখবে যে এই রিপোর্টগুলোর সাথে কি সংযোজন বিয়োজন করা যাবে কিনা। তখন এই কমিটির সিদ্ধান্তের আলোকে কিন্তু ফাইনাল ডিসিশনটা হবে। প্রায় ৮৫ জন শিক্ষক কর্মকর্তা কর্মচারীর নামে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করে ৭ সদস্যের তদন্ত কমিটি। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা।